ভিডিও প্রথমে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকের নতুন বছর ভীষণ ভালো কাটুক এবং প্রত্যেকের সমস্ত স্বপ্ন পূরণ হোক এই কামনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের ইতিহাস সলিউশন। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের বেশ কিছু পেজের সঠিক উত্তর নির্বাচন করো, এই যে প্রশ্নগুলি রয়েছে তার সঠিক উত্তরগুলি আলোচনা করব। তাই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা মাধ্যমিক দেবে তারা মনোযোগ সহকারে দেখো। আজকে আমি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের যে পেজগুলি বলবো সেই পেজগুলি হলো 659, 708, 728, 749 এবং 793। এই যে পেজগুলি আমি তোমাদের বললাম, এই পেজগুলি আমি যখন যে পেজের উত্তরগুলি বলবো এবিটিএ টেস্ট পেপারে যাদের কাছে বই রয়েছে এই পেজগুলি ওপেন করে নেবে এবং উত্তরগুলি তোমরা দাগ দিয়ে নেবে। তাহলে কি হবে, আলাদা করে এই উত্তরগুলি তোমাদের আর পড়তে হবে না, আজকে এই উত্তরগুলি তোমাদের প্রস্তুত হয়ে যাবে। এবং যাদের কাছে বই নেই তাদেরও টেনশন করার কোনো বিষয় নেই, কারণ আমি বইয়ের পেজ নাম্বার এবং উত্তর দুটোই তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের শুনতে শুনতেই কিন্তু উত্তরগুলি প্রস্তুত হয়ে যাবে। তাই মনোযোগ সহকারে সকলে কিন্তু এই ভিডিওটি দেখো, তাহলে কিন্তু ইতিহাসের শর্ট প্রশ্নের অনেকটা প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। আমি অলরেডি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের বিভিন্ন সাবজেক্টগুলির আলোচনার একটি প্লে লিস্ট তৈরি করে দিয়েছি। এই ভিডিও শেষে অথবা আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা সেই প্লে লিস্টটি এরপর ওপেন করে দেখে নিও, তাহলে কিন্তু অনেকগুলি প্রশ্নের উত্তর তোমরা সেখান থেকে পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা দেখে নিই এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে 659 নম্বর পেজ। তোমরাও তোমাদের এবিটিএ টেস্ট পেপারে 659 নম্বর পেজটি ওপেন করে ফেলো। সেখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, চিপকো আন্দোলন নিম্নলিখিত কোন রাজ্যে হয়েছিল? চারটি অপশন রয়েছে, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। এখানে সঠিক উত্তর হলো উত্তরাখণ্ড। দেখো, এই টাইপের প্রশ্নগুলি পরীক্ষায় এলে তোমরা চিপকো আন্দোলন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে যে রাজ্যে হয়েছিল সেটি হলো বলে ড্যাশ দিয়ে সঠিক উত্তর লিখবে এবং এই উত্তরটি দেখো অপশন গ রয়েছে, এই গ অপশনটি কিন্তু অবশ্যই লিখবে, অর্থাৎ অপশনের নাম্বারটি লিখে উত্তর লিখবে। এরপরে 2 দাগের প্রশ্ন, অপরাজিত সিনেমার পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক, তপন সিংহ, স্বপন সাহা, সত্যজিৎ রায়। এটির উত্তর হলো সত্যজিৎ রায়, অপশন ঘ। আমি সঠিক উত্তরটি শুধুমাত্র বলছি, কারণ বিকল্প উত্তরগুলি যদি বলতে যাই তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে। 3 নাম্বার, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশন এ অর্থাৎ অপশন ক। এরপর 4 নাম্বার, ভারতবর্ষের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটির উত্তর অপশন খ ধন্ত কেশব করভে। 5 নাম্বার, বিদ্যুৎ সায়নী সভা তৈরি করেছিলেন, এটির উত্তর অপশন ঘ কালী প্রসন্ন সিংহ। 6 নাম্বার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট হলেন, অপশন গ কাদম্বিনী গাঙ্গুলি। তোমরা বই ওপেন করে কিন্তু উত্তরগুলি দাগ দিয়ে নাও, এতে তোমাদের কিন্তু পড়তে অনেক সুবিধা হবে। 7 নাম্বার, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, অপশন গ ডিরোজিও। 8 নাম্বার, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে, অপশন ঘ। এরপর 9 নাম্বার, খুদকাটি প্রথা নিম্নলিখিত কোন সমাজে চালু হয়েছিল? এটির উত্তর অপশন খ মুন্ডা সমাজে। 10 নাম্বার, ভারতীয় অরণ্য আইনকে প্রথমবার সংশোধন করা হয় 1865 সালে, অপশন ক। 11 নাম্বার, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, অপশন গ এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 12 নাম্বার, দুর্জন সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? এটির উত্তর অপশন খ কোল বিদ্রোহ। 13 নাম্বার, উত্তরপ্রদেশের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, অপশন খ রানী লক্ষ্মীবাই। এরপর 14 নাম্বার, রামমোহন রায় নিম্নলিখিত কোন ছাপাখানা প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন? এটির উত্তর অপশন গ ইউনিটেরিয়ান প্রেস। এরপর তার পরেরটি 15 নাম্বার, কংগ্রেস সমাজতন্ত্রী দলের নেতা হলেন, এটির উত্তর অপশন গ জয়প্রকাশ নারায়ণ। 16 নাম্বার, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন, অপশন খ বাসন্তী দেবী। 17 নাম্বার, অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠা করেন, অপশন খ এটির উত্তর হলো জওহরলাল নেহেরু। তারপর 18 নাম্বার, ফুলতার কার ছদ্মনাম? ফুলতার কার ছদ্মনাম? এটি হলো অপশন খ প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপর 19 নাম্বার, ছেড়ে আসা গ্রাম এই গ্রন্থের লেখক হলেন, অপশন খ দক্ষিণারঞ্জন বসু। এবং 20 নাম্বার, ভারতীয় পার্লামেন্ট কত সালে সরকারি ভাষা আইন পাস করে? এটির উত্তর 1963 সালে, অপশন গ।
এই পেজটির অর্থাৎ 659 নম্বর পেজে এই প্রশ্নের উত্তরগুলি ইতিহাসে তোমাদের রয়েছে। সঠিক উত্তর নির্বাচন করো। এই উত্তরগুলি অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও। এর মধ্যেও কিন্তু কোনো না কোনো প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো, এবং উত্তরগুলি যদি ভালো করে তোমরা দেখে নাও তাহলে কিন্তু এই উত্তরগুলি আর তোমাদের ভুল হবে না। এর পরের পেজ 708 নাম্বার পেজ। 708 নাম্বার পেজটি ওপেন করলে এখানে ইতিহাসের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা এবার দেখে নিই। প্রথম প্রশ্ন, একের দাগের ভারতবর্ষে নিম্নবর্গের ইতিহাস চর্চার সূত্রপাত করেন, এটির উত্তর ডক্টর রণজিৎ গুহ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। দুইয়ের দাগের ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাক চলচ্চিত্র মুক্তি পায়, অপশন ক 1913 খ্রিস্টাব্দে। 3 নাম্বার, নীল জেলা নামে একটি নতুন বিভাগ খুলে নীলকর সাহেবদের অত্যাচারের কথা ধারাবাহিকভাবে প্রকাশ হয়েছিল কোন পত্রিকায়, অপশন ঘ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। 4 নাম্বার, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, এটির উত্তর অপশন খ হেনরি লুই ভিভিয়ান ডিওজিও। 5 নাম্বার, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, এটির উত্তর অপশন ঘ 1835 খ্রিস্টাব্দে। খুব ভালো করে কিন্তু এগুলি দেখে নাও, এগুলি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। 6 নাম্বার, রানী শিরোমণির নেতৃত্ব দেন কোন বিদ্রোহের, অপশন গ চুয়ার বিদ্রোহ। এরপর 7 নাম্বার, ধর্ম সংস্কার আন্দোলনের রূপে শুরু হলেও পরবর্তীকালে প্রবল কৃষক বিদ্রোহের রূপ ধারণ করেছিল কোন আন্দোলন, ঘ সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 8 নাম্বার, 1857 সালের বিদ্রোহে অযোধ্যার নেতৃত্ব দিয়েছিলেন, অপশন ঘ হজরত মহল। 9 নাম্বার, ভারতীয়দের মধ্যে প্রথম রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়, অপশন খ কলকাতায়। 10 নাম্বার, মাতৃবন্দনার মহাসঙ্গীত বন্দে মাতরম মন্ত্র যে উপন্যাসে অন্তর্ভুক্ত হয়েছিল সেটি হলো অপশন ঘ দুর্গেশ নন্দিনী। 11 নাম্বার, বাংলা মুদ্রণ শিল্পের জনক-রূপে পরিচিত, অপশন খ চার্লস উইলকিন্স। এরপর 12 নাম্বার, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি এই গ্রন্থের লেখক হলেন, অপশন ক প্রফুল্ল চন্দ্র রায়। এরপর 13 নাম্বার, বিহারি কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন, অপশন ঘ স্বামী বিদ্যানন্দ। এরপর 14 নাম্বার, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হলেন, অপশন গ লালা লাজপত রায়। 15 নাম্বার, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল, অপশন খ 1934 খ্রিস্টাব্দে। এরপর যেটি রয়েছে 16 নাম্বার প্রশ্ন, বঙ্গভঙ্গের বিরুদ্ধে অরন্ধনের আহ্বান জানান, অপশন গ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 17 নাম্বার, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন, অপশন গ লীলা নাগ। এরপর 18 নাম্বার, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন, এটির উত্তর অপশন ঘ রামসে ম্যাকডোনাল্ড। 19 নাম্বার, কোন গ্রন্থটি উদ্বাস্তু সমস্যা নিয়ে লেখা নয়, এটির উত্তর অপশন গ দ্য মার্জিনাল ম্যান। এরপর 20 নাম্বার, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি হলেন, এটির উত্তর অপশন গ ফজল আলী। এই প্রশ্নগুলি 708 নাম্বার পেজের তোমাদের ইতিহাসের সঠিক উত্তর নির্বাচন করা রয়েছে। তোমরা উত্তরগুলি ভালো করে দেখে নাও, দরকার পড়লে ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলির উত্তর তোমরা লিখে নাও বা দাগ দিয়ে নাও, এবং তাহলেই দেখবে তোমাদের প্রস্তুত হয়ে গেছে, এগুলি আলাদা করে পড়ার আর কোনো প্রয়োজন হবে না। এর পরের যে পেজটি আমরা দেখব সেটি হলো 728 নাম্বার পেজ। 728 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, হিস্টোরিয়া শব্দটি এসেছে কোন শব্দ থেকে, অপশন খ গ্রিক শব্দ থেকে। 2 নাম্বার, বিদ্যাসাগরের অসম্পূর্ণ আত্মজীবনীমূলক গ্রন্থটি কি, এটির উত্তর অপশন ঘ প্রভাবতী সম্ভাষণ। 3 নাম্বার, লালন ফকিরের গান যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল সেটি কি, অপশন গ গ্রামবার্তা প্রকাশিকা। 4 নাম্বার, স্বামী বিবেকানন্দ যে আদর্শকে সামনে রেখে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সেটি হলো অপশন গ জীব সেবাই শিব সেবা। এরপর যে 5-এর যে প্রশ্নটি রয়েছে, নববিধান প্রতিষ্ঠা করেছিলেন, এটির উত্তর অপশন খ কেশব চন্দ্র সেন। তারপর 6 নাম্বার, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, অপশন ঘ রাঁচিতে। 7 নাম্বার, কোন সনদ আইন অনুসারে কোম্পানিকে ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা খরচের নির্দেশ দেওয়া হয়েছিল, এটির উত্তর অপশন খ 1813 খ্রিস্টাব্দের সনদ আইন। তারপর 8 নাম্বার, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, এটির উত্তর অপশন ঘ লর্ড ক্যানিং। 9 নাম্বার, নিচের কোন ঐতিহাসিক ঘটনার সঙ্গে আনন্দমঠ সম্পর্কিত, এটির উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 10 নাম্বার, কাকে আধুনিক বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয়, এটির উত্তর অপশন ক গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নাম্বার, ভারতের প্রথম কারা ছাপাখানা স্থাপন করেছিলেন, এটির উত্তর অপশন খ পর্তুগিজরা।
12 নাম্বার পাখি সব করে রব রাতি পোহাইল, এই লাইনটির রচয়িতা হলেন অপশান গ মদন মোহন তর্কালঙ্কার। 13 নাম্বার লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত করেছিলেন অপশান ক 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো 14 নম্বর প্রশ্ন, ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? এটির উত্তর অপশান ক চম্পারণ সত্যাগ্রহ। এরপর 15 নাম্বার AITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সম্পাদক হলেন, এটির উত্তর হলো অপশান ঘ চমনলাল। 16 নাম্বার দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন, যে 4টি অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হলো লীলা নাগ রায়, এটির উত্তর অপশান ঘ। 17 নাম্বার আজাদ হিন্দ ফৌজে ঝাঁসি রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন কে? অপশান গ রানী লক্ষ্মীবাই। 18 নাম্বার ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসি ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেছিলেন, অপশান ঘ 1932 খ্রিস্টাব্দে। 19 নাম্বার ভারতের স্বাধীনতা আইন পাস হয়েছিল, অপশান ক ইংল্যান্ডে। এবং 20 নাম্বার এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক খুশবন্ত সিং। তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে 728 নম্বর পেজের এই প্রশ্নগুলি ইতিহাসে তোমরা অবশ্যই করে নিও, এগুলিও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনলে এই প্রশ্নের উত্তরগুলি প্রস্তুত করা তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এর পরের যে পেজটি আমরা দেখে নেব সেটি হলো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে 749 নম্বর পেজ। 749 নম্বর পেজটি ওপেন করলে তোমরা যে প্রশ্নগুলি দেখতে পাবে সেখানে প্রথম প্রশ্নটি রয়েছে, ভারতের সংস্কৃতি শহর বলা হয় কাকে? প্রথমটি রয়েছে কলকাতাকে, এটি হলো উত্তর অপশান ক। 2 নাম্বার হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা, এটির উত্তর অপশান গ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। 3 নাম্বার ন্যাশনাল থিয়েটারের শুভারম্ভ হয়েছিল অর্থাৎ শুভ সূচনা হয়েছিল, অপশান ঘ 1872 সালে। 4টা শব্দ কল্পদ্রুম গ্রন্থের লেখক, এটির উত্তর হলো অপশান খ রাধাকান্ত দেব। এরপর যে প্রশ্নটি রয়েছে 1/5 বাঙালি বুদ্ধিজীবীদের এলিট গ্রুপ বলেছেন, অপশান ঘ রজনী পাম দত্ত। 6 নাম্বার বারাসাত বিদ্রোহ দমন করেছিলেন, অপশান খ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 7 নাম্বার নীল চাষে কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত হয় কত সালে? এটির উত্তর অপশান ঘ 1853 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্ট দ্বারা। 8 নাম্বার ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? অপশান গ লর্ড ক্যানিং। 9 নাম্বার ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, অপশান খ বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপর 10 নাম্বার নব্যবঙ্গ চিত্রকলার জনক বলা হয়, অপশান ঘ অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এরপর যেটি রয়েছে 11 নাম্বার বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, অপশান গ 1917 খ্রিস্টাব্দে। 12 নাম্বার বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে 1951 খ্রিস্টাব্দে, অপশান খ। 13 নাম্বার অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি গড়ে তোলেন, অপশান গ 1905 খ্রিস্টাব্দে। এরপর 14 নাম্বার সরকারি দমননীতির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন, অপশান গ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। 15 নাম্বার লাঙ্গল পত্রিকার সম্পাদক হলেন কাজী নজরুল ইসলাম, অপশান খ। 16 নাম্বার ভয়েস অফ ফ্রিডম নামে রেডিও স্টেশন গঠিত হয়েছিল, কে গঠিত করেছিলেন? উষা মেহতা, অপশান খ। এরপর 17 নাম্বার পরাধীন ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ হয়েছিলেন, অপশান ঘ প্রীতিলতা ওয়াদ্দেদার। 18 নাম্বার নমশূদ্র আন্দোলনের জনক বলা হয়, অপশান খ হরিচাঁদ ঠাকুরকে। 19 নাম্বার ন্যাশনাল কনফারেন্সের সভাপতি হলেন, অপশান গ শেখ আবদুল্লাহ। এবং 20 নাম্বার ছেড়ে আসা গ্রাম এই গ্রন্থটি লিখেছিলেন দক্ষিণা রঞ্জন বসু। এই প্রশ্নগুলি 749 নম্বর পেজের ইতিহাসের, অবশ্যই তোমরা দেখে রাখো। উত্তরগুলি বলে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দাগ দিয়ে রাখো, এতে তোমাদের উত্তরগুলি তৈরি করতে কিন্তু অনেক সুবিধা হবে। এরপর শেষ যে পেজটি আমরা দেখে নেব সেটি হলো তোমাদের ইতিহাসে 793 নম্বর পেজ। 793 নম্বর পেজের প্রথম যে প্রশ্নটি ইতিহাসে রয়েছে সেটি হলো 1 দাগের সাধারণ মানুষের সামাজিক জীবন নিয়ে ইতিহাস চর্চা শুরু হয়, অপশান ক 1960 খ্রিস্টাব্দে। 2 নাম্বার ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছিলেন, অপশান গ খুশবন্ত সিং। এরপর 3 নাম্বার সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম হলো, অপশান ঘ আমার মেয়েবেলা। 4 নাম্বার হিন্দু কলেজ বর্তমানে কি নামে পরিচিত? এটির উত্তর অপশান খ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 5 নাম্বার
কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন? অপশান গ গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 6 নাম্বার, ঝিন্দ রায় মানকির নেতৃত্ব দিয়েছিলেন? অপশান ঘ কোল বিদ্রোহে। 7 নাম্বার, ভারতে প্রথম নীল শিল্প গড়ে তুলেছিলেন? অপশান ক লুই বোনার্ড। এরপর 8 প্রশ্নটি, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছিলেন? ক কার্ল মার্কস। এবং তারপরেরটি 9 প্রশ্নটি, এ নেশন ইন মেকিং এই আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক হলেন? গ সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এর পরের যে প্রশ্নটি রয়েছে 10 নাম্বার, ভারতমাতা চিত্রটির পূর্ব নাম ছিল? এটির উত্তর অপশান খ বঙ্গমাতা। 11 নাম্বার, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্রটি হলো? অপশান খ দিকদর্শন। 12 নাম্বার, বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেছিলেন? অপশান খ প্রফুল্লচন্দ্র রায়। এর পরেরটি 13 নাম্বার, তিনকাঠিয়া প্রথা যে কৃষক ফসল উৎপাদনের সঙ্গে যুক্ত ছিল সেটি হলো? অপশান ঘ নীল চাষের সঙ্গে। 14 নাম্বার, ভারতে প্রথম মে দিবস পালন করা হয়? অপশান খ মাদ্রাজে। 15 নাম্বার, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল? অপশান ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16 নাম্বার, নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তুলেছিলেন? অপশান খ বাসন্তী দেবী। 17 নাম্বার, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? সেটি হলো? অপশান ক তমলুক। 18 নাম্বার, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে? অপশান খ মহাত্মা গান্ধী। 19 নাম্বার, সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়? এটির উত্তর হলো? অপশান ঘ 1975 সালে। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখক হলেন? অপশান গ খুশবন্ত সিং। এই প্রশ্নগুলি এই পেজ থেকে অর্থাৎ 793 নম্বর পেজ থেকে অবশ্যই তোমরা করে রেখো। যেগুলি আমি দাগ দিয়ে দিলাম ওরা অবশ্যই দাগ দিয়ে নাও এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি ভালো করে তোমরা দেখে নাও তাহলে কিন্তু এই প্রশ্নগুলি আলাদা করে তোমাদের আর পড়তে হবে না, এখান থেকেই কিন্তু তোমাদের সমস্ত উত্তর প্রস্তুত হয়ে যাবে। তাই ভিডিওটি যদি মনে হয় আর একবার প্রথম থেকে তোমরা দেখে নিতে পারো এবং প্রশ্নগুলির উত্তর দাগ দিয়ে নিতে পারো, তাহলেই তোমাদের মনে থেকে যাবে। প্রশ্নগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের মাধ্যমিকের শর্ট প্রশ্নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই যারা মাধ্যমিক দেবে এই বছর তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি একটিও বাদ দিও না। তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে নাও অথবা যাদের বই রয়েছে দাগ দিয়ে নাও এবং প্রস্তুত করে নাও এখন থেকেই। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের ইতিহাসের বেশ কয়েকটি পেজের সঠিক উত্তর নির্বাচন করার উত্তরগুলি আমি তোমাদের বলে দিলাম। তোমরা আশা করছি উত্তরগুলি দাগ দিয়ে নিয়েছো এবং তোমাদের উত্তরগুলি প্রস্তুত হয়ে গেছে। তাও যদি এই উত্তরগুলি নিয়ে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে তৈরি করে দেবো। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।